হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ডট সরকার ফ্যামিলি। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে দিনটা ছিল নীল ষষ্ঠীর ব্রত, তাই সকাল সকাল স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি গঙ্গার উদ্দেশ্যে। আমাদের এখানে যেহেতু গঙ্গাটা খুব কাছেই, বেশিক্ষণ টাইম লাগে না যেতে, ওই কারণে কিন্তু আমরা গঙ্গায় স্নান করে তারপরে শিবের মাথায় জল ঢালি। বাড়ি থেকে একবার স্নান করে গেছি, আবার গঙ্গায় স্নান করে তবেই জল ঢালবো। তা আমি আর দুই মামি মিলে বেরিয়ে পড়েছি। আর মামি শাশুড়ির ছেলে যেহেতু আমার দেওর হয়, দেওরের পাশে বসে বসে আমরাই যাচ্ছিলাম। আর আমার ছেলে গিয়েছে স্কুলে, ওকে নিয়ে যায়নি, কারণ ওর স্কুল ছিল আর ওকে নিয়ে গেলেও খুব বিরক্ত করতো। আর এই রোদ্দুর যায়, এই রোদ্দুরের মধ্যে গঙ্গার পাড়ে দাঁড়ানো অসম্ভব ব্যাপার। তাই ওকে আর নিয়ে গেলাম না, ওকে না জানিয়ে ওকে স্কুলে দিয়ে আমরা গিয়েছিলাম। তা যাই হোক, আমরা দেখতে দেখতে প্রায় গঙ্গার ধারে চলে এসেছি। আর যেহেতু ছেলের নামে ওকে নিয়ে যাচ্ছিলাম না, একটু খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। আর গঙ্গার ধারে চলে এসেছি, আসার পরে কিন্তু যা ভিড় দেখলাম এই সাইডটা তাও একটু কম, ওই সাইডে আরও ভিড় বলার মতন নয়। তাই এই সাইডটা মোটামুটি ভালোই ভিড় ছিল। যা হোক করে স্নান করলাম, স্নান করে এবারে আমরা কিন্তু জল ঢালতে যাব। এখানে দেখতেই পাচ্ছ কতজন লোক আছে। আর আমাদের এখানে 2-3টে ঘাট আছে, তা আমরা যেখানে ফাঁকা সেখানেই আসি। প্রতি বছরই আমরা এখানটায় এসে জল ঢালি। তো এবছরও চলে এসেছি। আর এই সময় একটা মজার ঘটনা হয়েছে, যেহেতু সবাই পুজো দেওয়ার ব্যস্ত, আর আমার মামিরা যখন জল ঢালছিল, তো ওদের জল ঢালার পরেই বলেছিলাম যে আমি জল ঢালবো। তা আমি যেহেতু ভিডিও করছিলাম, তাই মামিকে বলেছিলাম যে আমার একটু ভিডিও করে দিও। ভিডিও করেছে ঠিকই, কিন্তু ভিডিও অন করিনি। ভিডিওর ক্যামেরাটা চালু করে রেখে দিয়েছে, যে ভিডিওটা অন করে যে ভিডিও শ্যুট হবে সেটাই করেনি। তাই যাই হোক, আর কী করা যাবে, আমি জল ঢালছিলাম যখন, সেই ভিডিওটা নিতে পারিনি আমি। ঠাকুরও হয়তো চাইনি, তাইও আমি নিতে পারিনি। তাই যাই হোক, তারপর জল ঢালার পর আমরা কিন্তু মায়ের মন্দিরে এসে দেখছিলাম, প্রণাম করলাম, তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম। কারণ বেশি লেট করলে হবে না, আমার ছেলেকে আবার আনার তাড়া ছিল, আমার 2:30টার সময় ওর ছুটি হয়। তাই আমাদের কিন্তু প্রায় 1:30টার দিকে পুজো কমপ্লিট। এখানটা আমরা পুজো টুজো দিয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে। এই যে দেখতেই পাচ্ছ, আমরা প্রায় গাড়িতে উঠে গেছি, বাড়ির দিকে প্রায় চলে এসেছি। বেশি দূর নেই আমাদের বাড়ির থেকে গঙ্গা। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কারা কারা নীলষষ্ঠী করেছো কমেন্ট বক্সে জানিও। চলো নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।